আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সুইটি ব্লগ চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। একটু গলাতে ব্যথা হচ্ছে গাইস, আমার কথা বলতে খুবই সমস্যা হচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর হচ্ছে কাচের গ্লাস, তারপরে হচ্ছে স্পুনের কালেকশন আছে। কোন গ্লাসের সেটটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওতে যদি কোনো অ্যাড আসে তাহলে অ্যাড স্কিপ করবেন না প্লিজ প্লিজ প্লিজ, কারণ একটি ভিডিও কন্টেন্ট তৈরি করতে অনেক অনেক কষ্ট হয়। অনেকেই না ভিডিওটা ফুল ওয়াচ দেখে না, হ্যাঁ আমরা বুঝতে পারি, ভিডিওটা অনেকেই ফুল ওয়াচ দেখে না। আর দেখেন এই গ্লাসটা কত সুন্দর, এই গ্লাসের ডিজাইনটা কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে একটি ছোট্ট কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার একটি সুন্দর মন্তব্য আমাকে পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক অনেক বেশি ইন্সপায়ার করে। আর এগুলো দেখতেই পাচ্ছেন সস বাটি, তারপরে হচ্ছে এখানে আপনারা ভর্তা রাখতে পারবেন, বা লবণ বা ছোট ছোট মানে গুঁড়ো মশলা যেগুলো আছে সেগুলো রাখতে পারবেন যখন আপনারা হচ্ছে রেসিপি তৈরি করেন। রাতের গভীরতা যখন পৃথিবীকে গ্রাস করে, যখন পৃথিবীর সকল কোলাহল থেমে যায়, তখন এক বিশেষ সফরের সূচনা হয়। এমন এক সফর যা আপনাকে আপনার অস্তিত্বের গভীরতা থেকে ঐশ্বরিক নৈকট্যের দিকে নিয়ে যায়। এই সফরের নাম তাহাজ্জুদ। তাহাজ্জুদ রাতের ঐচ্ছিক সালাত, যা আপনাকে ঘুম থেকে জাগিয়ে তোলে শুধুমাত্র তাঁরই জন্য যিনি কখনো ঘুমান না। এমন এক সফর যা আপনাকে কুন অর্থাৎ আপনার অস্তিত্বের সীমাবদ্ধতা থেকে ভায়া কুন অর্থাৎ হয়ে যাও আল্লাহর অসীম ক্ষমতার দিকে নিয়ে যায়। আমাদের জীবনটা যেন এক কুন, এক সীমাবদ্ধ অস্তিত্ব। আমরা প্রতিনিয়ত ছুটে চলেছি, কিন্তু অন্তরের গভীরে এক শূন্যতা অনুভব করি। উদ্বেগ, ভয় আর হতাশা আমাদের ঘিরে ধরে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি, কিন্তু অনেক সময়ই নিজেদের অসহায় মনে হয়। এই অবস্থাই হলো কুন, যেখানে আমরা আমাদের সীমাবদ্ধতা উপলব্ধি করি এবং এমন এক শক্তির সন্ধান করি যা এই সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারে। আর তখনই আসি তাহাজ্জুদের আহ্বান। রাতের শেষ তৃতীয়াংশে যখন আল্লাহ দুনিয়ার সবচেয়ে কাছের আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আছো আমাকে ডাকার, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে চাওয়ার, আমি তাকে দান করব। কে আছো আমার কাছে ক্ষমা চাওয়ার, আমি তাকে ক্ষমা করে দেব। বুখারী ও মুসলিম। তাহাজ্জুদ শুধু একটি নামাজ নয়, এটি আল্লাহর সাথে একান্তে কথা বলার এক বিশেষ সুযোগ। যখন পৃথিবী ঘুমিয়ে থাকে, তখন আপনি আপনার প্রভুর সামনে দাঁড়িয়ে যান। আপনার সকল কষ্ট, সকল চাওয়া পাওয়া তার কাছে তুলে ধরেন। এই সময় আপনার চোখের পানি আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়। তাহাজ্জুদের সিজদা হলো সেই জায়গা যেখানে একজন বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। এই সিজদায় আপনি আপনার সকল ভার আল্লাহর উপর ছেড়ে দেন এবং তার রহমতের আশা করেন। নিয়মিত তাহাজ্জুদ আদায় আপনার জীবনে এক আধ্যাত্মিক রূপান্তর নিয়ে আসে। এটি আপনার আত্মাকে পরিশুদ্ধ করে এবং আপনার মধ্যে শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ তৈরি করে। আপনি অনুভব করতে শুরু করেন যে আপনি আর একা নন, এক মহাশক্তি আপনার সাথে আছে। চলুন কিছু কমেন্টকারীর কমেন্ট বলি তাহাজ্জুদ নিয়ে। প্রথমজন, আমি নাম বলছি না। তাহাজ্জুদ আমার অস্থির মনকে শান্ত করেছে। আমি এখন যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা করতে শিখেছি। দ্বিতীয় ব্যক্তির সাক্ষ্য, আমার পড়াশোনায় অনেক সমস্যা ছিল। তাহাজ্জুদে আল্লাহর কাছে সাহায্য চাইতাম। অবিশ্বাস্যভাবে আমি আমার পরীক্ষায় ভালো ফল করি। তৃতীয় ব্যক্তির সাক্ষ্য, আমি দীর্ঘদিন ধরে একটি হালাল চাকরির জন্য দোয়া করছিলাম। তাহাজ্জুদের বরকতে আল্লাহ আমার জন্য এমন একটি কাজের ব্যবস্থা করে দিয়েছেন যা আমি কখনো কল্পনাও করিনি। প্রিয় ভাই ও বোনেরা, এই পরিবর্তনগুলোই আপনাকে কুন থেকে ফায়াকুনের সফরের দিকে নিয়ে যায়। আপনি আপনার প্রার্থনার জবাব পেতে শুরু করেন, কখনো কখনো এমনভাবে যা আপনার কল্পনাকেও ছাড়িয়ে যায়। কুন ফায়াকুন, হও এবং তা হয়ে যায়। এটি আল্লাহর অসীম ক্ষমতার প্রতীক। যখন আপনি তাহাজ্জুদে পুরোপুরি আন্তরিকতার সাথে দোয়া করেন এবং আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখেন, তখন আপনি আপনার জীবনে ফায়াকুনের প্রতিফলন দেখতে পান। আমি চেয়েছিলাম শান্তি, আল্লাহ আমার অন্তরকে প্রশান্ত করে দিয়েছেন। আমি চেয়েছিলাম একটি পথ, আল্লাহ আমার জন্য উত্তম পথের ব্যবস্থা করে দিয়েছেন। আমি যা কিছুই চেয়েছি, আল্লাহ তার চেয়েও উত্তম কিছু দান করেছেন। এটাই আমার জন্য কুন ফায়াকুনের বাস্তব অভিজ্ঞতা। মনে রাখবেন, ফায়াকুন সবসময় আমাদের ইচ্ছা মতো হয় না, বরং তা আল্লাহ প্রজ্ঞা অনুযায়ী হয়।
কখনো কখনো তিনি আমাদের চাওয়া পূরণ করেন, আবার কখনো তার চেয়েও উত্তম কিছু দান করেন। তাহাজ্জুদ আমাদের শেখায় আল্লাহ সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে এবং তার উপর ভরসা রাখতে। তাহাজ্জুদের সফর এক রাতের সফর নয়, এটি জীবনব্যাপী এক আধ্যাত্মিক যাত্রা। এটি কুন, আমাদের সীমাবদ্ধতা থেকে শুরু হয়ে ফায়াকুন, আল্লাহ অসীম ক্ষমতার প্রতি বিশ্বাসের এক সফর। আসুন আমরাও এই সফরের যাত্রী হই। রাতের শেষ প্রহরে জেগে উঠে আল্লাহ নৈকট্য সন্ধান করি। কারণ যে ব্যক্তি তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর সাথে তার সম্পর্ককে মজবুত করে, আল্লাহ তার জীবনকে অলৌকিকভাবে পরিবর্তন করে দেন। ইয়া আল্লাহ, তুমি আমাদের সকলের দোয়াকে কবুল করে নিন। আমিন ইয়া রাব্বুল আলামিন। সবাই কমেন্টে আমিন অবশ্যই